হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজো আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশন, একটা আলাদা এক্সাইটমেন্ট। মানে নতুন বছর পড়লেই আমরা গুনতে থাকি যে কী বারে কবে সরস্বতী পুজো পড়েছে। ঠাকুরমশাইয়ের সাথে আমরা কথা বলে জেনে নিই যে মায়ের অঞ্জলির সময় কখন, কিভাবে সেই দিনটা সাজবো, মায়ের শাড়ি কালেকশন থেকে কোন শাড়িটা পরবো, তার সাথে কী ম্যাচিং ব্লাউজ পরবো। এটা একটা আলাদাই প্ল্যানিং চলতে থাকে আমাদের মধ্যে। আর সরস্বতী পুজোর দিন শাড়ি পরাটা কোথাও যেন একটা মানে খুব জরুরি ব্যাপার। দেখবে ছোট্ট ছোট্ট মেয়েরাও কি সুন্দর শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোয় বাবা মার সাথে, খুব ভাল লাগে দেখতে। তো শাড়ি পরাটা ইজ আ মাস্ট সরস্বতী পুজোতে। তো যাই হোক, আমি সেদিন গেছিলাম অফিস ফেরত লাস্ট মিনিট কিছু কেনাকাটা করতে। তো বাজারে ঢুকেই দেখলাম খুব সুন্দর সুন্দর মায়ের প্রতিমা বিক্রি হচ্ছে। এত সুন্দর তার সাজ, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিওতে কিছু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ারও করলাম। তো আমাদের বাড়িতে মায়ের ফটোতে পুজো হয়, আর সেই ফটোটা রাখা হয় একটা পরার টুলের ওপর। তো সেই টুলের ওপরে যে কাপড়টা পাতা হবে আমি সেটাই কিনতে গেছিলাম। আর টুকটাক কিছু কেনাকাটা ছিল। তো প্রচণ্ড ভিড় ছিল বাজারে, তাই দেখছিলাম অনেকে মায়ের প্রতিমা পছন্দ করতে ব্যস্ত, কেউ আবার কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, এই ভিড় ঠেলে খুব সাবধানে মায়ের প্রতিমা নিয়ে বেরোতে ব্যস্ত। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, বাট ভালো লাগে। তো সেই দিনকে আমি দেখছিলাম আম, যে খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস বিক্রি হচ্ছে। মানে আমাদের ছোটোবেলায় কী ছিল, আমরা নানা রকম কালার পেপারস কিনে রিং বানিয়ে বড় বড় চেন তৈরি করতাম। কিন্তু এখন রেডিমেড চেন তো পাওয়া যায় ওরকম রিং শেপের, বাট তার সাথে সাথে নানা রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের চেনও বিক্রি হচ্ছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। আর সত্যি ওগুলো দিয়ে সাজালে একটা আলাদাই সৌন্দর্য তৈরি হয়। আর মায়ের প্রতিমা যেখানে রাখা হয় বা মাকে যেখানে পুজো করা হবে যেখানে রেখে, সেই জায়গাটা ডেকোরেশন করা সরস্বতী পুজোতে একটা আলাদাই অ্যাক্টিভিটি। তো আমার আরেকটা কাজ ছিল, সেটা হলো আমার বাড়িতে ছোট ছোট রাধা গোবিন্দ আছেন। তো ওনাদের জন্য জামা কাপড় কিনতে আমার খুব ভালো লাগে। তো সেদিনকে 3 জোড়া জামা কাপড় কিনলাম। সাদা জোড়ার একটা সেট, হলুদ লালের এক জোড়ার একটা সেট, আর সেম ডিজাইনের লাল রঙের আর নীল রঙের একটা জামা। তো এই কেনাকাটাগুলো করলাম। আর এই ভিডিওতে দেখো শেয়ার করেছি, এই কাপড়টাই আমি কিনতে গেছিলাম। আর আমার শ্বশুরবাড়িতে স্থাপন করব বলে পিতলের সরস্বতী মায়ের প্রতিমা কিনেছি। ঠাকুরমশাই প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন, আর আমি শ্বশুরবাড়িতে সেটা স্থাপনও করেছি। তারপর আমি আর বোন ছাদে উঠে কিছু ফটো তুললাম, তারপর খাওয়া দাওয়া, এইভাবেই দিনটা কাটালাম।